সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের জানলার গ্লাসটা আগে খুলে দিলাম আর খুব সুন্দর কচু বাগান দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আগে মাথার মধ্যে অনেক নারকেল তেল দিয়ে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর এখানে আসলে আমার ঘুমটা খুবই কম হয় আমার বোনের বাসাতে, আর ঘুম কম হলে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে। তো গতকালকে তো আমার মেয়ের বার্থডে ছিল, তোমরা দেখতেই পেলে আগের ভিডিওতে। আর যারা এখনও দেখোনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর বার্থডে তো ছিল গতকালকে। আর রান্নাঘরের হালটা দেখো, রান্না টান্না করা হয়েছিল অনেক কিছুই, আর রান্নাঘরের হালটা পুরো নষ্ট হয়েছে। আর আমরা রাত 2টা অবধি বসে বসে গল্পই করছিলাম সবাই মিলে একসঙ্গে, আর ঘুমোতে ঘুমোতে রাত 3টা বেজে গিয়েছে। তাই আর রান্নাঘরে কোনো কাজই আমরা আর করিনি, প্রচুর রাত হয়েছে। তো এদিকে শুধু এই যে বড় কড়াই আর চুলাটাই রাখা হয়ে গিয়েছিল ধুয়ে, এটা ভাড়া আনা হয়েছে, এটা নিয়ে আবার দিতে হবে। তো এদিকে আমি আর আমার 2 নম্বর বোনই ঘুম থেকে উঠেছি। তো 2 নম্বর বোন ঘুম থেকে উঠেই একটু ঘরের সামনাটা ঝাড় দিয়ে দিচ্ছে, কেননা কালকে প্রচুর লোকজন হয়েছিল আর এত বালু জমে গিয়েছে, বালুগুলো ঝাড় না দিলে একদমই হাঁটতে ভালো লাগছে না। তো লোকজন তো অনেকটাই ছিল, ঘরের হালটা দেখতেই তোমরা বুঝতেই পারছো। দেখো, আমরা নিচের মধ্যেও বিছানা করা হয়েছে, এখানে আমরা সব বোনেরা মিলে ঘুমিয়েছি। আর এই বিছানার মধ্যে আমার তোমাদের দাদাভাই আর আমার মেয়ে শুয়ে পড়েছিল, আরও ছিল অনেকজন, ওরা উঠে পড়েছে। আর একটা বিছানার মধ্যে আমার বাচ্চারা, আমার বোনের বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, ওরা এখনও ঘুমোচ্ছে, আমার বোনও এখনও ঘুমোচ্ছে, কারণ বোন অনেক পরিশ্রম করেছে, ও অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তো আমি এদিকে এসেছি রান্নাঘরে হালটা দেখে পরিষ্কার করতে। তো আগে বাসনপত্র একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেননা বাসনগুলো একটু শুকিয়ে গিয়েছিল। তারপরে বাসন মাজতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, বাসন ধুয়ে তো আমি মুখ ধুয়ে চা খাওয়া হয়ে গিয়েছে, সবাই তখন ঘুম থেকে উঠে পড়েছে। আমার মেয়ে বার্থডে গিফট কে কে পেলো তোমাদের কাছে আজকে সেটাই শেয়ার করছি। তো এখানে দেখো, মেয়ে পেয়েছে এই যে বক্স, টিফিন বক্স, মানে স্কুলে নেওয়ার জন্য টিফিন বক্স। টিফিন বক্সটা খুবই সুন্দর ছিল, আর পেয়েছিল চকলেট, প্রায় অনেকগুলোই চকলেট পেয়েছিল। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর বাচ্চারা কিন্তু একটু জিনিসপত্রতেই খুব খুশি হয়, আমার মেয়েও কিন্তু খুবই খুশি হয়েছিল, আর অনেকগুলো চকলেটই কিন্তু পেয়েছিল, আর চকলেটগুলো কিন্তু খুবই ভালো ভালো পেয়েছি। তো এদিকে দেখো, এই যে কটন কাপড়ের একটা জামা দিয়েছে, সেই জামাটা খুবই সুন্দর ছিল। মোবাইলে হয়তো দেখতে একটু কীরকম লাগছে, কিন্তু জামাটা খুব সুন্দর ছিল, আর জামার কাপড়টাও খুব ভালো ছিল। এই জামাটা আমার মামাই দিয়েছে। আর এই যে স্কুল ব্যাগ যেটা দেখছো আমার মেয়ের হাতে, এটা আমার একটা মামাই দিয়েছে। গতকালকে কী কী গিফট পেলো আমরা সেটা দেখলাম না, আর আজকে সবাই চাটা খাওয়ার পর একসঙ্গে সবাই বসে এখানে গিফট দেখা হচ্ছে। তো একটা বাচ্চা সাজা জিনিস দিল একটা বক্সে করে। আর এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রাবার, পেন্সিল, তারপরে কাঠার আরও অনেক কিছুই ছিল, তার সঙ্গে একটা ফটো রাখার অ্যালবামও ছিল। ওইটা আমার মেয়ের খুবই ভালো লেগেছে, এটাও আমার মামাতো ভাই দিয়েছে। আর ওই যে ড্রেসটা দেখছো ব্লু কালারের, ওই ড্রেসটা মেয়ের ভীষণ পছন্দ হয়েছে, ওর জিজু দিয়েছিল। ড্রেসটা কিন্তু খুবই ভালো লেগেছে, পুরো লেহেঙ্গার মতো ড্রেসটা। এদিকে দেখো, আমার ছেলে, আমার বোনের মেয়ে সবাই বসেছে, আর আমার বাবাও পাশের বাড়িতে, আমার বাবা তাকে বাবাকে ডেকে আনা হয়েছে। আর বাবা তো সবসময় বেশির অংশে এখানেই থাকে আমার বোনের ঘরে, কখনো বাবার ঘরে যায়, কখনো আমার বোনের ঘরে আসে। আরও চকলেট পেলো। তো জিনিসপত্র যেগুলো পেয়েছি ওগুলো তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম, আর টাকাও পেয়েছিল, শুধু জিনিসপত্র না, টাকাও প্রায় মোটামুটি ভালোই পেয়েছিল।
আর এই যে এত বড় ডলটা দেখছো, সেই ডলটা কে গিফট করেছিল জানো? সেই ডলটা গিফট করেছিল আমার বড় বোন। ওর মাসির কাছে আবদার ছিল বার্থডে করার আগের থেকেই, যে মাসি আমার বার্থডেতে তুমি আমাকে আমার সমান একটা ডল দেবে। মাসি বলছে তোর সমান ডল কি আমি দিতে পারবো? বলছে আমার সমানই দিতে হবে। তারপরও মাসি এত দাম দিয়ে ডলটা এনে দিল, কিন্তু আমার মেয়ের সমান ডলটা এখনও হলো না, অল্পখানি ছোটো রয়েছে। কিন্তু ডলটা প্রচুরই দাম নিয়েছে। আর ওদেরকে যদি, আমার বোনদেরকে যদি আমি বারণ করি যে আমার ছেলে মেয়েদের কথা তুই শুনিস না তোরা, তারপরে ওরা, আমার ছেলেমেয়েরা যাই বলে না কেন, ওরা ওদের কথাতেই রাজি হয়ে যায়। তো মেয়ের যেটা আবদার করলো সেটা তো মাসির কাছ থেকে নিয়েই নিল। এদিকে আমার বোন আর বোনের বান্ধবী মিলে গল্প করছে, তারপর আমরা সবাই মিলে গল্প করেছি। তারপর ভাবলাম বসে বসে শুধু গল্প করলে হবে না, প্রচুর কাজ জমে আছে। বার্থডে করতে গিয়ে শুধু বার্থডে নয়, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানই করি না বড় অনুষ্ঠানই করি আমরা, ঘরের হালটা কিন্তু আমাদের পুরো বদলে যায়। তো ওইদিকে দেখো বিছানার চাদরগুলো আমার বড় বোন না, 2 নম্বর বোনের মেয়ে ভিজিয়ে রেখেছিল আগেই। বিছানার চাদরগুলো এত নোংরা হয়েছে, আর আমি এসে এখানে কাপড়গুলো কেচে দিচ্ছি, আর বোনের মেয়ে পাইপ দিয়ে জল দিচ্ছি, মোটর ছেড়ে দিয়েছি। আর ওদের বাড়িতে কাজ করতে আমাদের কোনোই অসুবিধা হয় না, কেননা ওদের বাড়িতে সব কিছুর সুবিধা আছে। আর বাথরুমেতেই কিন্তু আমরা কাপড় ধুই, কিন্তু বেশি কাপড় ছিল বলে সামনের দিকে কাপড়গুলো নিয়ে এসেছি, আর এখানে পুরো জল ঢেলেই ভালো মতো কাপড়গুলো মানে ধুতে পারছি। তো চলো বন্ধুরা, আবার সন্ধ্যার পর চলে এসেছি। আর সারাদিন আর কোনো ভিডিও করলাম না, কেননা পুরো পরিশ্রম হয়ে পড়েছিল, অনেক ক্লান্ত। আমার বড় বোন তো আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। আমার বড় বোন অনেক পরিশ্রম করেছে, দেখো এখনও নিচের মধ্যে শুয়ে আছে। ও বলছে শরীরটা ভালো নেই। সন্ধ্যার টিফিন করতে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি। এখানে আমার বড় বোনের মেয়ে একটু ভিডিও করছে, কেন ও শর্ট ভিডিও করে করে ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে। ওর নাম মেগারয়। ওর চ্যানেলটিকে সবাই একটু ফলো করে দিও ফেসবুকে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। মেগারয় নামে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। খুব সুন্দরই কিন্তু ভিডিও করে। তো আমি একটু সামনে গিয়েছিলাম, বাজারের সামনে গিয়ে দেখো ফুচকা এনেছি, চপ এনেছি, আর এনেছি কচুরি। সিঙ্গারা আনতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা তো আবার সিঙ্গারা খেতে পারবে না, সিঙ্গারার ভিতরে আলু আছে, সেই জন্যে তাই বাবার জন্য কচুরি নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে। ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর ফুচকা খেতে তো সবারই ভালো লাগবে, এটা তো সবাই জানে। ফুচকা সবারই প্রিয় জিনিস, আমাদেরও প্রিয় জিনিস। কিন্তু আমরা যখনই ফুচকা খেতে বসি, আমার বাবা এমন একটা কথা বলে, আমাদের না হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যায়। কেন, আমার বাবা ফুচকা খেতে একদমই ভালোবাসে না, আর ফুচকার নামটাও শুনতে পারে না। তারপরও আমরা ফুচকা খাই। তো যাই হোক, আমার বাবাকে দিয়ে দিলাম কচুরি। বাবা গরমের জন্য কালীগায়ে বসে আছে। বাবার শরীরটা এমনিতেই অসুস্থ বলতে আর কি, বাবার সুগার, তাই কালীগায়েই বসে আছে। বাবার না এই সুগারের কারণে শরীরটা পুরো শুকনো হয়ে গিয়েছে। এদিকে আমার বোন মুখের মধ্যে কী যে লাগিয়েছে ওই জানে। ও না মুখের প্রতি একটু যত্নটা বেশি নেই, তাই ওর মুখের গ্ল্যামারটা খুবই ভালো থাকে। তারপর চা খাওয়া হলো। এত সব খাওয়া দাওয়ার পরও আবার চা। তো চাটা খেলেও মুডটা একটু ভালোই থাকে। আর আমাদের যত আত্মীয় স্বজন সবাই আমাদের পাশাপাশিই থাকে। তারপর আমাদের পাশের বাড়ির বৌদি, আমার জ্যাঠাতো ভাইয়ের আপনি, ওদের বাড়ি থেকে চুলা মটরও ঘুগনি এনে দিল। ঘুগনি খাওয়া হলো। মোটামুটি আজকের খাওয়া দাওয়া না ভীষণই ভালো হয়েছে। এদিকে আবার দেখো দই বড়া নিয়ে চলে এসেছে আমার বোনের ছেলে। এদিকে দেখো ওরা রিং লাইটের মধ্যে মোবাইল মানে রেখে ভিডিও করছে আর রান্না করছে। আমার বোনের মেয়েরা বলছে আজকে আমরা রান্না করব। তো আজকে আমরা বসে আছি, কোনো কাজকর্ম নেই। তারপর বোনের ছেলে দই বড়া আনলো, দই বড়া দিল সবাইকে। কিন্তু আমার তো দই বড়াটা একদমই ভালো লাগে না খেতে। জানি না দই বড়া খেতে কার কার ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। তারপর তো বার্থডেতে যতগুলো চকলেট পেয়েছে সবই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাচ্চারা মিলেই খেয়ে নিয়েছে। আর 2টা চকলেটই ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, আর একটা চকলেট এখন বার করা হয়েছে ওরা খাবে বলে। আর চকলেটটা খুব ঠান্ডা ছিল, আর দেখতেও খুব ভালো ছিল।
দেখো চকলেটটা কিন্তু খুবই সুন্দর ছিল। এদিকে বিছানার উপরে আমার বোন আর আমার মামাতো ভাই শুয়ে মোবাইল দেখছে। আর আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের পাশাপাশি, তো তাই সবাই আসে যায় এরকমটাই করে। আর আমি এদিকে চকলেট খেতে চাইছি না, তারপর আমার মেয়ে জোর করে আমার মুখে চকলেট দিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটা যেতে যেতে অনেক লেট হয়ে পড়েছে, কেননা আমি খুবই অসুস্থ। আবারও পরের ভিডিওতে বলবো আমার কী হয়েছে।